হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, আজকে আমি খুবই একটা সহজ এবং পরিচিত রান্না নিয়ে হাজির হয়েছি, যেটা আপনারা সবাই কিন্তু জানেন। তো বন্ধুরা, আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। এটা কিন্তু ভীষণ একটা লোভনীয় রান্না, যেটা সবাই কিন্তু খেতে চায়। চলুন তাহলে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা রান্না করা যাক। তো প্রথমে আমি কচু শাকগুলোকে কেটে নিয়েছিলাম আর একটা কড়াইতে জল দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। জলটা যখন গরম হয়ে গেছিলো, কচু শাকগুলোকে খুব ভালোভাবে আমি ভাপিয়ে নিয়েছি। একটা এরকমভাবে ফুটো ঝুড়িতে রেখে দিয়েছি, জলটা ছাড়িয়ে নেবো। আর এখানে 3টে ইলিশ মাছের মাথা আগে থেকে কিন্তু ভেজে রাখা ছিল, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে একটা তেজপাতা, একটু 5 ফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কাকে ভালো করে চিড়ে দিয়ে দিয়েছিলাম। একটু লবণ দিয়ে দিলাম যাতে লঙ্কাগুলো কিন্তু ফাটবে না, তো সেই জন্য। এখন সমস্ত ফোড়ন আর কাঁচা লঙ্কাকে একটু ভেজে নিচ্ছি। কচুটা কাটাই একটু সমস্যা বন্ধুরা, এছাড়া কিন্তু রান্নাটা খুবই ঝটপট কিন্তু হয়ে যায়। এখন মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। মাছের মাথাগুলোকে তেলের উপর একটু ভেজে নেব। তো মাছের মাথাতে একটু মাছও আমি রেখে দিয়েছি অল্প করে। তো মাথাগুলোকে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছিলো, একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এইভাবে ভেঙে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, তরকারির সঙ্গে মানে কচুর সঙ্গে মিশেও থাকবে, তাতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এমনি তো বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আপনারা সবাই আশা করি খেয়েছেন, খুবই ভালো লাগে। তো স্বাদ মতন দিয়ে দিলাম লবণ, 2 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হলুদ গুঁড়ো। এখানে আমি কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি, কারণ কাঁচা লঙ্কাটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে দিয়েছিলাম। আর কচুতে কিন্তু একটু মশলাটা বেশি লাগে আর ঝালটাও কিন্তু একটু বেশি দিতে হয়। খুব ভালো করে সমস্ত মশলাটাকে আর মাছের মাথাটাকে একটু কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে দেখুন কষানোটা কিন্তু হয়ে গেছিলো। আর কচু শাকটা থেকে জল ঝারিয়ে নিয়েছিলাম, তো সেই কচু শাকটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবার খুব সুন্দর করে কিন্তু শুধু উল্টে পাল্টে নাড়াচাড়া করতে হবে। আর উনানের জালটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, কচু শাকের জলটাও মরে যাবে। যতটা সময় জলটা কিন্তু আমি ঝারিয়ে নিয়েছিলাম। এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর এই কচু শাক দিয়েই কিন্তু বন্ধুরা ভাত খাওয়া হয়ে যায়। এইভাবে নাড়াচাড়া করতে হবে আর একটু মেলে মেলে দিতে হবে। তো আমি আরও 5 মিনিট পর দেখাচ্ছি। দেখুন এখনও কিন্তু অনেকটাই মাখা মাখা এবং শুকনো শুকনো হয়ে গেছে। এরকম কিন্তু শুকনো শুকনো করতে হবে। এখন আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় কচু শাকটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে, মানে হয়েই এসেছে। আর নামানোর আগে অল্প করে কিন্তু একটু মিষ্টি দিতেই হয় কচু শাকে। যদি আপনাদের পছন্দ না হয় তো নাও দিতে পারেন, তবে মিষ্টি দিলে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমি 1/2 চামচ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুব ভালো করে কিন্তু এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, এবং চিনিগুলো মিশেও যাবে খুব ভালোভাবে, ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে। এখন কিন্তু কচু শাকটা আমার পুরোপুরি রান্না হয়ে গেছে। আমি নুন ঝাল সমস্ত দেখে নিয়েছি, সব ঠিক আছে। কড়াই থেকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে কিছুটা পরিমাণে কচু শাক নিয়ে আমি এরকম একটা বাটিতে নিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। যতটা সুন্দর দেখতে হয় না, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আপনারা সবাই হয়তো জানেন। আর খুবই কম মানুষ থাকবে যারা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা খেতে পছন্দ করে না। আমার তো খুবই পছন্দের একটা রান্না। আর আজকে আমার কচু শাকের রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে।